প্রেমানন্দ সন্নিবয়ে চ পার্ষদাঃ রামকৃষ্ণ গতপ্রাণ সর্বং तं প্রণমাম্যহম। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী দ্বিতীয় ভাগ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 3। বেলুড় মঠ, 24শে শ্রাবণ, শুক্রবার, 1336, 9ই আগস্ট 1929। আজ স্বামী জ্যোতিষ্বরানন্দ মাদ্রাজে ফিরিয়া যাইবেন। তিনি সকালে আসিয়া প্রণাম করিতেই মহাপুরুষজি সস্নেহে বলিলেন, আজ তো জ্যোতিষ্বর চলল। এ যাত্রায় অনেক দিন মঠে ছিলে ঠাকুরের স্থানে। আমি আশীর্বাদ করছি, যেখানেই যাবে ঠাকুর তোমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। অন্য সময় উক্ত সন্ন্যাসীর সঙ্গে মঠ ও মিশন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কথা হইতে হইতে ক্রমে ঠাকুরের সঙ্গ শক্তির সম্বন্ধে মহাপুরুষজি বলিয়াছিলেন, সত্যমেব জয়তে নানৃতম। সত্যের জয় চিরকাল হয়ে আসছে, হবেও বাবা। এসব ঐশী শক্তির খেলা। ঠাকুর স্থূল শরীর ত্যাগ করে এখন এই সঙ্ঘের ভেতর রয়েছেন। এখন ঠাকুর আছেন সঙ্ঘরূপে। এ হলো স্বামীজির কথা। এই যে তোমরা সব ভক্তেরা দূর দূর শাখাকেন্দ্র হতে এসে একত্র হয়েছ, এর ফল অতি শুভ হবে। ঠাকুর যে এখনো সঙ্ঘকে রক্ষা করছেন এবং ভবিষ্যতেও রক্ষা করবেন, তা কখনো বা একটু নাড়াচাড়া দিয়ে তিনি জানিয়ে দেন। স্বামীজি নিজে ঠাকুরের নির্দেশ মতো এই সঙ্ঘ গঠন করেছেন, আর তার উদার ধর্মভাব সমগ্র জগতে প্রচারের বিরাট দায়িত্ব এ সঙ্ঘের উপর ন্যস্ত করে গেছেন। কেউ এই সঙ্ঘের অনিষ্ট করতে পারবে না, নিশ্চিত যেন। যদি কেউ কখনো অন্যরকম মতলব নিয়েও আসে, তাহলে ঠাকুর তাদের মনের গতি ফিরিয়ে দেবেন। সকলকে তিনি বুঝিয়ে দেবেন, এমনকি নানা প্রতিকূল অবস্থার মধ্যে ফেলেও। ক্ষুদ্র বুদ্ধি মানুষ তো ভুল করবেই, কিন্তু তিনি সকলকেই কৃপা করেন। পাপী তাপী কেউ তাঁর কৃপা হতে বঞ্চিত হয় না। স্বামীজি বলেছেন না, আচণ্ডালা প্রতিহতরায় ইয়স্য প্রেম প্রবাহ ইত্যাদি। তিনি সকলকেই ক্ষমা করেন। আচণ্ডালে কৃপা করার জন্যই তো তিনি এই রামকৃষ্ণ রূপ ধারণ করে এসেছিলেন। তোমরা তো পড়েছ যীশুখ্রিস্টের কথা। যারা তাকে ক্রুশবিদ্ধ করে মেরেছিল, তাদের জন্য তিনি ভগবানের নিকট কাতর প্রাণে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন। প্রভু, এদের ক্ষমা করো, এরা কি অন্যায় করেছে তা জানে না। সেই পরমব্রহ্মই ইদানীং রামকৃষ্ণ রূপে এসেছেন। আমরা তো স্বচক্ষে দেখেছি তার কি অসীম দয়া, কি অদ্ভুত ক্ষমা। আর মা, তার তো তুলনাই হয় না, সাক্ষাৎ জগদম্বা। এমনও শুনেছি একজন এসে মায়ের কাছে এক ছেলের নামে বলেছিল যে সে অশ্রাব্য ও মহা ঘৃণ্য অপরাধ করেছে। মা খুব গম্ভীরভাবে সব শুনলেন।
তারপর সেই লোকটি মাকে অনুরোধ করে যখন বলল, আপনি যদি তাকে ডেকে একটু বলে দেন তাহলে ভালো হয়। তাতে মা বলেছিলেন, বাবা, তোমরা ওরকম বলতে পারো, কিন্তু আমি যে মা, আমার কাছে সকলেই সমান। সে তোমাদের কাছে মহা অপরাধী ও ঘৃণ্য হতে পারে, কিন্তু তার মার কাছে নয়। আমি মা হয়ে কি করে ছেলেকে ঘৃণা করব? এমন ক্ষমা ছিল মায়ের। এসব তো আমাদের চোখের উপরেই হয়ে গেছে, আমরাও ওই শিখেছি। ঠাকুর, মা, স্বামীজি এদের জীবন দেখেই তো আমাদের শিখতে হবে। বলিতে বলিতে মহাপুরুষের কণ্ঠস্বর রুদ্ধ হইল। তিনি আর কিছুই বলিতে পারিলেন না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া আপন মনে গান ধরিলেন। গাউরে জগপতি জগবন্দন, ব্রহ্ম সনাতন পাতক নাশন, এক দেব ত্রিভুবন পরিপালক, কৃপা সিন্ধু সুন্দর ভবনায়ক, সেবক মনমদ মঙ্গলদাতা, বিদ্যা সম্পদ বুদ্ধি বিধাতা, যাচে চরণ ভগত কর জোড়ে, বিতর প্রেম সুধা চিত্ত চকরে। বেলুড় মঠ, ৩০শে শ্রাবণ, বৃহস্পতিবার, ১৩৩৬, ১৫ই আগস্ট ১৯২৯। একজন ভক্ত ওকালতি করেন। পূজনীয় মহাপুরুষজি তাহাকে খুবই স্নেহ করেন। ভক্তটি আসিয়া প্রণামান্তে কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিয়া মহাপুরুষজির চরণ প্রান্তে উপবেশন করিলেন এবং নিজ সাধন ভজন সম্বন্ধে কথাবার্তা কহিতে লাগিলেন। ভক্ত, মহারাজ, প্রাণে শান্তি তো হচ্ছে না, সর্বদা ভেতরটা যেন হু হু করছে। মহারাজ, তার নাম করে যাও বাবা, ক্রমে শান্তি পাবে। আর বেশি না পারো, সকাল সন্ধ্যায় নিয়ম করে জপ করতে বসবে। ভক্ত, তা তো করি, কিন্তু তাতে তো আর প্রাণের আশা মেটে না। ইচ্ছা হয় আরও করি, কিন্তু সময় করে উঠতে পারিনি। সকাল সন্ধ্যায় যখন জপ ধ্যান করতে বসি তখন খুবই আনন্দ পাই। এত আনন্দ পাই যে আর ছেড়ে উঠতে ইচ্ছা হয় না। কিন্তু কি করি, কাজের তাড়ায় উঠতে হয়। মহারাজ, তার আর কি করবে বলো? তখন মনে মনে তাঁর স্মরণ মনন করবে। তিনি তো অন্তর্যামী, তিনি তোমার প্রাণের ব্যাকুলতার টের পাচ্ছেন। তিনি তোমায় কৃপা করছেন এবং আরও করবেন। তোমার প্রাণের অতৃপ্ত বাসনা পূরণ করবেন। তিনি বাঞ্ছা কল্পতরু। তার কাছে যে যা চায় তিনি তাকে তাই দেন। তুমি প্রাণ ভরে তার নাম করে যাও, তার নাম, তার ধ্যান করো খুব প্রাণ ভরে। যখনই সময় পাবে তখনই স্মরণ মনন করবে। তার স্মরণ মননের আর সময় অসময়, তার স্মরণ মননের আর সময় অসময়, কালাকাল, স্থান অস্থান নেই। আর প্রার্থনা করবে খুব ব্যাকুল ভাবে, প্রভু দয়া করো, দয়া করো, দয়া করো। তুমি কত লোককে দেশে বিদেশে কৃপা করছো, আর আমায় করবে না? তোমারই এক সন্তান নিজকে উদ্দেশ করিয়া তোমায় ডাকতে শিখিয়ে দিয়েছেন। আমি তো সেইভাবেই তোমায় ডাকছি, তোমার কৃপা পাবার জন্য। তোমারই সন্তান এইভাবে ডাকতে বলে দিয়েছেন। এইভাবে ডেকে যাও, নিশ্চয়ই তিনি কৃপা করবেন। আমরা তাঁর দাস, দেহ মন প্রাণ তাঁর চরণে বিকিয়ে দিয়েছি। আমি বলছি তিনি তোমায় কৃপা করবেন। ভক্ত, শাস্ত্র নয়নে, আপনি কৃপা করুন,
আপনি ঠাকুরকে একটু বলুন, তবেই হবে। মহারাজ, আমার কৃপা তো আছেই বাবা, নইলে এত বলছি কেন? ঠাকুর এসেছেন জীব উদ্ধারের জন্য, আমরা তাঁর দাস, আমাদেরও তাছাড়া অন্য কামনা নেই। সাধন ভজন যা কিছু বলো, সবই জগতের কল্যাণের জন্য করছি, নইলে নিজের জন্য আর কি দরকার? তিনি তো আমাদের পূর্ণ করে দিয়েছেন সব রকমে, কিছুই তো আর অপূর্ণ রাখেননি। তবু জীবের কল্যাণের জন্য সাধন ভজন করিয়ে নিচ্ছেন। ভক্ত, ধ্যান কি করে করব? ঠাকুরের পুরোপুরি মূর্তি তো ধ্যান করতে পারিনি। মহারাজ, তা না পারো, ঠাকুরের এক এক অঙ্গ ধ্যান করবে। প্রথমত শ্রীচরণ ধ্যান করলে ক্রমে ক্রমে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, পরে ঠাকুরের মূর্তি সমস্তটা একেবারে ধ্যানে আনবার চেষ্টা করবে। পুরোপুরি সমস্ত মূর্তি ধ্যান করতে পারলেই ভালো। ভক্ত, মার মূর্তি ধ্যান করতে পারিনি, কেমন যেন ভয় হয়। ঠাকুরকে ধ্যান তবু কতকটা হয়। মহারাজ, তা বেশ তো, ঠাকুরের ধ্যান করতে পারো তো, তাতেই হবে। মার ধ্যান আলাদা না করতে পারলেও দোষ নেই, কারণ ঠাকুরের ভেতরেই সব আছেন, মাও আছেন। ঠাকুর হলেন সমস্ত দেবদেবীর ভাবঘন মূর্তি। এ যাবৎ যত দেবদেবী হয়েছেন এবং ভবিষ্যতে আরও যত দেবদেবী হবেন, সে সমস্তই ঠাকুরের ভেতর রয়েছেন। অতএব ঠাকুরকে ধ্যান করলেই সকলকে ধ্যান করা হলো। অবশ্য এই কনসিয়াসনেস, জ্ঞান ভেতরে থাকা চাই। ভক্ত, জপ কিভাবে করব মহারাজ? মহারাজ, জপ মনে মনে করাই সর্বশ্রেষ্ঠ। মালা জপে শালা, কর জপে ভাই, মনে মন জপে তো বলিহারি যায়। এই মন জপই সর্বোৎকৃষ্ট। মালা জপ বা কর জপ করতে গেলে সংখ্যা রাখবার দিকে একটু নজর থাকে, তাতে 16 আনা মন জপের দিকে দেওয়া যায় না। কনসেন্ট্রেশনের, একাগ্রতার একটু ব্যাঘাত হয়। খুব প্রেমের সঙ্গে নাম করবে, সংখ্যায় কি আসে যায়? এ কি বাজারের জিনিস যে এত টাকা, এত দাম, সেই টাকা গুনে দিয়ে জিনিস কিনে নিয়ে এলুম? ভগবান দেখেন ভাব, তিনি দেখেন প্রাণীর টান। তার উপর যদি প্রেম হলো, তবে আর কিছুরই দরকার নাই। প্রেমের সঙ্গে যদি একটি বারও তাঁর নাম করা যায়, তাতে মন প্রাণ আনন্দে ভরে যাবে। প্রেমের সহিত একবার নাম করলেই তা লক্ষ জপের চেয়ে বেশি হলো। একবার ঠাকুর ঘরে গিয়েছিলে? মহারাজ, একবার ঠাকুর ঘরে গিয়েছিলে? ভক্ত, না মহারাজ, এবার যাব। মহারাজ, নিশ্চয় যাবে, তাঁর স্থানে এসেছ, আগে তাঁর দর্শন করতে হয়। যাও, ঠাকুর ঘরে যাও, ওখানে বসে একটু জপ করো, আনন্দ পাবে। আমাদের ঠাকুর বড় জীবন্ত ঠাকুর, এখানে তাঁর বিশেষ প্রকাশ। অবশ্য তিনি সর্বত্রই আছেন, তবু এ স্থানে ও তাঁর ভক্তদের ভেতর তাঁর বিশেষ প্রকাশ। একটু প্রসাদ নিতে ভুলো না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ